গুরুত্বপূর্ণ 8টি ইলেকট্রিশিয়ান টুলস যেগুলো ন্যাশনাল নাম কেউ না জেনে থাকেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন এবং কাজ কি সেটাও জানতে পারবেন। তো স্ক্রিনে দেখাই, চলুন। প্রথমে অ্যাডজাস্টেবল পাইপ রেঞ্জ, তারপরে 2 নম্বর হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ। এখন আমরা জানি এটাকে পাইপ রেঞ্জ নামে জানি, কি আমরা কেউ জানতাম না যে অ্যাডজাস্টেবল রেঞ্জ। তারপরে এটার আমরা বাংলা জানি রেঞ্জ, গ্রামের ভাষায় রেঞ্জ, কিন্তু এটার অ্যাডজাস্টেবল রেঞ্জ বলে, ন্যাশনাল নাম এটা অনেকে আমরা জানি না। তো এই অ্যাডজাস্টেবল পাইপ রেঞ্জ ব্যবহার কোথায় করা হয়, যেখানে মোটা কিছু নর্মালভাবে অ্যাডজাস্টেবল রেঞ্জ দিয়ে যেটা ধরা যায় না, সেইখানে এই অ্যাডজাস্টেবল পাইপ রেঞ্জটা ব্যবহার করা হয় এবং মোটা নাট এগুলা টাইট দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আর যে অ্যাডজাস্টেবল রেঞ্জটা, এটা নর্মালভাবে যে আমরা নাট বোল্ট আছে এইগুলাই টাইট দেয়া এবং ঢিল দেওয়ার কাজে ব্যবহার করা হয়। তারপরে রিং স্পিনারটা কোথায় ব্যবহার করা হয়, যেইখানে নর্মালভাবে আমরা অ্যাডজাস্টেবল রেঞ্জ ব্যবহার করি না সেইখানে রিং স্পিনার ব্যবহার করা হয়। আর এই রিং স্পিনারে বাংলা আমরা বলি গুটি রেঞ্জ, গুটি রেঞ্জ বলি। তারপরে হচ্ছে ওপেন স্পিনার, এই যে দেখতে পাচ্ছেন ওপেন স্পিনার, এইটাকে আমরা বাংলা বলে থাকি কি ঢালি বলি, অনেকে ঢালি বলি, কিন্তু এটার ন্যাশনাল নাম হচ্ছে ওপেন স্পিনার। তো এখানে দুইটা সাইজ থাকে, এই মাথায় এক সাইজ থাকে, এই মাথায় আর এক সাইজ থাকে। তো তারপরে হচ্ছে কাশি, যেটার ন্যাশনাল নাম হচ্ছে সিজার, এই আমরা বাংলা বলি যে কেসি কই, কিন্তু এটার নাম ন্যাশনাল নাম হচ্ছে সিজার। তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান নাইফ, এটা আমরা বিশেষ করে তার কাটার ব্যবহার করে থাকি, মোটা কোনো তার নর্মালি আমরা ইনসুলেশন সরাইতে পারতেছি না, সেইখানে এই ইলেকট্রিশিয়ান নাইফ ব্যবহার করে থাকি। তারপরে হ্যাস্কো ব্লেড, এই হেস্কো ব্লেড তো নর্মালি আমরা জানি হেস্কো ব্লেডই এর গ্রামের ভাষায় যা ন্যাশনাল নামও হেস্কো ব্লেড। তারপর হচ্ছে হেস্কো ফ্রেম এটা ন্যাশনাল নামও যা, আমরা গ্রাম অঞ্চলে একই নাম জানি হেস্কো ফ্রেম। আমরা নর্মালি জানি এটা হেস্কো ফ্রেম নামে সবাই চিনি, এটা গ্রামেও বলে হেস্কো ফ্রেম। তো এই ছিল আজকের 8টি টুলসের ন্যাশনাল নাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওতে লাইক ফলো করলে ভিডিও করার একটা আগ্রহ বাড়ে। আর জীবনের বাস্তবতা কি, যে জীবনে যদি আপনি নিজে কিছু না করতে চান, আপনাকে ঘিটি ধরে জোর করে কেউ কিছু করাবে না, আপনার নিজের পরিশ্রম করে কিছু করতে হবে, শিখতে হবে। আমি সাধারণ একজন ইলেকট্রিক ভিডিও বানাই, আমার ভিডিও ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। তো যার ভিডিও ভালো লাগে অবশ্যই তার ভিডিও দেখবেন।